মুসলমানরা কেন বারবার পরাজিত হচ্ছে, কেন বারবার পিছিয়ে আসছে, এবং এর থেকে উত্তরণ কিভাবে আমরা উপরে উঠতে পারবো তার বিবরণ। ইসলাম থেকে দূরে সরে যাওয়া। 200 কোটি মুসলমান আছে দুনিয়ায়, 57টা মুসলমানের দেশ আছে। ইসলামের তালিম থেকে আমরা দূরে চলে আসছি। আমাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, ঘুষখানা ছাড়ি নাই। মুখে দাড়ি আছে, জুব্বা আছে, আমানত দাড়ি নাই, আমানত দাড়ি নাই। আমি সব জায়গায় বলি 3 জিনিসের জন্য মানুষ পৃথিবী পাগল। 1, ক্ষমতার জন্য পাগল। 2, সম্পত্তির জন্য পাগল, টাকার জন্য পাগল মানুষ। 3, সেক্সের জন্য পাগল। তো ইসলাম থেকে দূরে সরে আসছে। আজান দিলে মসজিদে যায়, অফিসে বসে ঘুষ খাই। সুন্দর বালক দেখলে, যাদের মুখে দাড়ি নাই, যাদের মুখে মুছ নাই, নাভির নিচে ক্যাশ নাই, এদের দেখলে আমরা সিটু যাই, পাগল হয়ে যায়। পাগল। স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, মহিলা মেয়েরা, এদের দেখলে আমাদের কলিজার ভিতর গুরগুর গুরগুর করে। তো ইসলাম থেকে দূরে চলে আসার কারণে আমাদের পতন, আমাদের আখলাক নাই, আমাদের চরিত্র নাই। ইসলামের তালিম থেকে আমরা দূরে সরে আসছি। সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমারও সাহায্য করবেন, তোমার পাকে আল্লাহ তাআলা মজবুত করে দিবেন। 2, আমাদের পতনের, পিছিয়ে আসার 2 নম্বর কারণ ভ্রাতৃপ্রেমের অভাব। কুল্লু মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সমস্ত মুসলমান মায়ের পেটের ভাই। ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। পায়ে যদি গুতা খায় চোখ দিয়ে পানি আসে, হাতে যদি আঘাত পায় মাথা ব্যথা করে। ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলি বর্বর বাহিনী যখন গুলি মারে, বাঁশখালীর মানুষের চোখে পানি আসে। এটাই ভ্রাতৃত্ববোধ, এটাই ফ্র্যাটারনিটি অফ দি মুসলিম উম্মাহ। এই ভ্রাতৃত্ববোধ এখন আর নাই। ইসরায়েলের সাথে ফিলিস্তিনে যখন যুদ্ধ, হামাস বেশ কিছু ইসরায়েলি সৈন্য ধরে নিয়ে আসছে, ওখানে বোমা মারছে, ক্ষেপণাস্ত্র মারছে, রকেট মারছে। তখন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রাইম মিনিস্টার ঋষি সুনাক তেল আবিবে আসি নেতানিয়াহু প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে গেছেন, সহমর্মিতা প্রকাশ করে গেছেন। আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক হয়ে গেছে ইসরায়েলের পক্ষে, আর আমরা মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে এক হতে পারি নাই। এটাই আমাদের পিছিয়ে পড়ার কারণ। যদি আমরা এক হতে পারতাম, বুনিয়ানুম মারসুস, গলিত সীসার প্রাচীরের মতো যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, ইসরায়েল পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। আমরা তো এটা পারি নাই। এই ভ্রাতৃপ্রেমের অভাব আমাদের মধ্যে বিভেদ তৈরি করেছে। আপনি বাংলাদেশের দিকে যদি তাকাই, দুনিয়ার দিকে যদি আমরা তাকাই, সব মানুষ এক তরিকার হবে কথা নাই, এক পীরের মুরিদ হবে কথা নাই, এক সিলসিলার হবে কথা নাই। বিভিন্ন এই বিভাজনে বৈচিত্র্য। আপনি এক মাদ্রাসার ফাজল, আমি আরেক মাদ্রাসার ফাজল। আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ। আপনি একটা দল করেন, আমি একটা দল করি। আপনার একটা মাসলাক আছে, আমার একটা মাসলাক আছে। কিন্তু ইহুদিবাদের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে আমরা সবাই রাজপথে এক। এটা হয় নাই। এই কারণে মুসলমানদের পতন। আজকে যদি 200 কোটি মুসলমান, 57টা মুসলমান দেশের মুসলমানরা যদি কালেমায়ে তৈয়বার ঝান্ডা তোলে, এক হতে পারে, পৃথিবীর ইতিহাস নতুন করে লেখা হবে। পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত। এখন পাকিস্তানের সাথে ইরানের ক্ষেপণাস্ত্র মারামারি,
ইরান ইরাক যুদ্ধ, ভাতৃঘাতী সংঘাত আমাদের বহু প্রাণ নষ্ট করে দিয়েছে, বহু প্রাণ। বিলাসিতা, দুনিয়া নিয়ে ব্যস্ত মুসলমানরা। ইহুদির যদি টাকা হয় অস্ত্রের ফ্যাক্টরি বানায়, মুসলমানদের আরবদের যদি টাকা হয় আর একটা যুবতী মেয়ে বিয়ে করে। এটা আমাদের পতনের কারণ। বত আছে করে, বত করে আছে, আরেকটা বিয়ে করে। এবং ভূমধ্যসাগরের দ্বীপ সিসিলি, রোডস, লিডস, সাইপ্রাস এ সমস্ত এলাকায় দ্বীপ কিনি, দ্বীপের জায়গা কিনি, মাল্টি স্টোরের টাওয়ার বানাই, ওখানে সুন্দরী বউ নিয়ে বিলাসিতা করে। এটাই আমাদের পিছিয়ে পড়ার কারণ। পিছিয়ে পড়ার কারণ দুনিয়া নিয়ে ব্যস্ত। আমার কাছে একটা চিঠি আছে, কেউ যদি চিঠি পড়তে চান উর্দু ভাষায়, মৌলানা খলিলুর রহমান সাজ্জাদ নদভী, মৌলানা মনজুর নোমানী সাহেবের ছেলে, উনি মুহাদ্দিস, দারুল উলুম নদওয়াতুল উলামা। তিনি ভারতের মুসলমানদের কাছে একটি চিঠি লিখেছেন, চিঠি আমার কাছে আছে। ফিলিস্তিনে যেখানে 25,000 ফিলিস্তিনি মানুষ শহীদ হয়ে গেল ইসরায়েলের বোমার আঘাতে, ইসরায়েলের সাথে লাগানো ফিলিস্তিন, ফিলিস্তিনের সাথে লাগানো মিশর, মিশরের সাথে লাগানো সৌদি আরব। সৌদি আরবের রাজধানী রিয়াদে নাচ গানের আসর বসেছিল। 7ই অক্টোবর যখন বোমা মারে, তখন বহুদিন যাবৎ रियादे रुख्स सरूद की महफिलें सजाए गए हैं। रुख्स माने गा नाच, सुरूद माने गान, नाच गानेर आसर बसेছে। আল্লামা সাজ্জাদ নদভী, খলিলুর রহমান সাজ্জাদ নদভী ভারতের মুসলমানদের কাছে চিঠি লিখেছেন, বিভিন্ন মাদারিস আরবিয়া, বিভিন্ন সংগঠনের কাছে চিঠি লিখেছেন, আপনারা খেদমত করছেন, আমরা খুশি। কিন্তু যে অবস্থা হয়েছে, বোমা মেরে মুসলমানদের মেরে ফেলছে, দাফন করার জন্য কাফনের কাপড় নাই। এই মুহূর্তে সৌদি আরবের রিয়াদে मगरिबी म्यूजिक की महफिलें सजाए जा रहे हैं। नीम बरहाना, नीम माने अर्धेक, बरहाना माने उलंग, फारसी नीम बरहाना निस्वानी जिस्म की डेमोन्स्ट्रेशन किया जा रहा है। चिठिते आसे अर्धउलंग मेয়েদের শরীর দেখানো হচ্ছে রিয়াদে, যেখানে হামাসরা রক্ত দিয়ে যুদ্ধ করছে। আমরা কি, তিনি বলেন আমরা কি পারি না? অ্যাম্বাসেডারের কাছে যাই, ভারতের বড় বড় আলেমরা, বুদ্ধিজীবীরা, ইসলামিক আন্দোলনের কর্মীরা, নেতৃবৃন্দ গিয়ে আমরা সৌদি বাদশার কাছে একটা তীব্র প্রতিবাদ কি আমরা করতে পারি না? এই চিঠি আমার কাছে আছে। এই বিলাসিতা, দুনিয়া নিয়ে ব্যস্ত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, বিলাসিতায় আকণ্ঠ নিমজ্জিত থাকো, আকণ্ঠ মানে গলা পর্যন্ত ডুবে থাকো, তাহলে মুসলমান দেখতে দেখা যাবে, গণলে গণা যাবে, কাজের মুসলমান নাই। হযরত বলেন, ইউশিকু আন তাতাদা আলাইকুমুল উমাম কামা তাতাদাল আকিলাতু আলা কাসাতিহা। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক জামানা আসবে 2-3 দিন ভাত দেখে নাই, এরকম মানুষ যদি লাল গরুর গোশত, সাদা ভাত দেখে, ডিম দেখে, তার পিঠের উপর যদি বাঁশের বাড়িও মারে, সে ভাতের ডেক্সির উপর ঝাঁপিয়ে পড়বে, কারণ তার পেটের ভিতরে ক্ষুধা আছে। বুভুক্ষ ক্ষুধার্ত মানুষ। এমন এক জামানা আসবে, মুসলমান দেখলেই কাফেররা ঝাঁপিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে। সাহাবায়ে কেরাম বললেন, ওমিন খিল্লাতিন ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা মুসলমানরা দুনিয়াতে সংখ্যায় কম, এই জন্য আমাদের উপর তারা ঝাঁপিয়ে পড়বে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নয়, বলে আনতুম হিনাইযিন কাসীর, সেই জমানায় তোমরা সংখ্যায় বেশি হইবে। বলে আনতুম গুসাউন কা গুসাই সাইল, বর্ষাকালে ঢল নামে, খাল বিল নালা বাড়ি ঘর ডুবে যায়, থই থই পানি, অথই পানি, ফেনা বাসে, কোটি কোটি ফেনা। ফেনা দেখলে দেখা যায়, ফেনা গণলে গণা যায়, ফেনা কোনো কাজের জিনিস নয়। বল আনতুম গুসাউন
কাগসাই সাইল লায়ানজিআন্নাল মিন সুদুরিকুম আল মুহাবাতা বিনকুম। আল্লাহ বলেন আমি কাফেরের অন্তর থেকে মুসলমানদের ডর তুলে নেব। লায়ানজিআন্না लाम ताकिद नोनो ताकिद बानों सकीला, हम ज़रूर भी ज़रूर खींच लेंगे हैबत को कुफर के काफिर के दिल से। अल्लाह कठिन कथा এবং ইয়াকযিফান্না ফি কুলুবিকুম আল ওয়াহানা, আমি তোমাদের অন্তরের ভিতরে ওয়াহান ঢুকে দেব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মাল ওয়াহানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওয়াহান কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার মোহাব্বত। ইসলামের মোহাব্বত নাই, দুনিয়ার মোহাব্বত। মরতে হবে একথা মানুষ ভুলে যাবে। আমরা যদি আবার পিছিয়ে পড়া থেকে সামনের দিকে চাই, পতন থেকে যদি আবার উত্থান চাই, সাহাবাওয়ালা জিন্দেগি লাগবে আমাদের। আবার আমাদের জ্ঞান চর্চা বৃদ্ধি করতে হবে। জিহাদের ময়দান আমরা ছাড়তে পারবো না। হযরত তকি উসমানী সাহেব এই দিন একটা কথা বলেছেন, একথা বললে আপনি কেঁপে উঠবেন, কেঁপে উঠবেন। তিনি বলেছেন নফল ওমরার চাইতে ফিলিস্তিনের মুজাহিদদের চাঁদা দেওয়া সওয়াব বেশি। ওমরা করলে বাইনাল ওমরাতাইন কাফারাতুল লিমা বাইনাহুমা, দুই ওমরার মাঝখানের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তিনি বললেন ফিলিস্তিনের 25,000 মুসলমানকে মেরে ফেলেছে, বাড়িঘর ভেঙে দিয়েছে, এই শীতকালে তারা তাঁবুর ভিতরে থাকে। এই ওমরার টাকা যদি তাদের দেন, ওমরার চাইতে সওয়াব বেশি পাবেন। দুই, বর্তমানে কওমি মাদ্রাসা, কওমি সিলেবাস, আলিয়ার সিলেবাস, আলিগড় ইউনিভার্সিটির সিলেবাস, মুফতি শফি সাহেব বলেছেন বকৌলে তকি উসমানী যে এই শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য যথেষ্ট নয়। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আমরা যেটা নিয়ে আসি এটা নিয়ে আমরা খুশি। কিন্তু মুফতি শফি সাহেব আখেরি জামানায়, আখেরি বক্তে বলেছেন, তকি উসমানী রওয়ায়াত করছেন যে আমার বাবা বলছেন আলিয়া হয়েছে ব্রিটিশ আমলে, কোনো প্রকারের দিনকে বাঁচিয়ে রাখা। কর্নওয়ালিসের আমলে আলিয়া পদ্ধতির মাদ্রাসা হয়েছে কিতাবুল জিহাদ বাদ, তওবা বাদ, ইংরেজ প্রিন্সিপাল ঠিক আছে, কোনো প্রকারের দিনকে বাঁচিয়ে রাখার পদ্ধতি। 1866 সনে আল্লামা কাসেম নানতুবি নেতৃত্বে যে দারুল উলুম দেওবন্দ, এটাও ব্রিটিশ পিরিয়ডে, এটাও বিশেষ উদ্দেশ্যকে সামনে নেই। এটা কি পূর্ণ সিলেবাস পড়াবো, সরকারের সাথে সম্পর্ক রাখবো না, এটাও আলিগড় ইংরেজদের সাথে সম্পর্ক রাখা, আলিগড় ইউনিভার্সিটি। তিনি বলেন জামানার পরিবর্তন হয়েছে, সিলেবাসেরও পরিবর্তন হওয়া দরকার। এমন সিলেবাস হওয়া দরকার যাতে করে মাদ্রাসা থেকে যে ছেলে বের হবে সে জেলা প্রশাসক হতে পারবে।